হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন জানাবেন। হ্যাঁ, কুক উইথ লক্ষ্মী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি লক্ষ্মী কুণ্ডু বলছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে এই প্রথম আবার আর একটা রান্না নিয়ে এলাম। এটা হচ্ছে চিতল মাছের বড়ি। চিতল মাছের মুইঠা খেয়েছেন, কিন্তু চিতল মাছের বড়ি অনেকটা একই রকম। আমি আজকে বানাচ্ছি, দেখুন সবাই। প্রথমে চিতল মাছ থেকে চিতল মাছের মাংসগুলো বার করে নিচ্ছি, মাছগুলো বার করে নিচ্ছি চেঁচে। এইভাবে বার করে নিতে হবে। প্রচুর কাটা হয় এই মাছে। আমি সব মাছটা বার করে নিয়ে আসছি। বন্ধুরা, আমি চলে এলাম চিতল মাছের নিয়ে। চিতল মাছটাকে কেটে চিতল মাছ থেকে মাংসগুলো বার করে নিয়েছি। এবার এর মধ্যে একটু শুকনো মশলা দেব, স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, যাতে একটু ঝাল ঝাল হয়। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দেবো, একটু খাবার সোডা দেবো, একটু কালো জিরে দেবো। কালো জিরেটা হাতে করে একটু রগড়ে নিয়ে দেবো, যাতে গন্ধটা ভালো হয়। একটু নুন দেবো, আর একটু নুন দেবো, আর একটা ডিম ফাটিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মাখবো। ভালো করে সুন্দর করে মিহি করে মাখবো। বন্ধুরা, গ্যাসেতে গরম জল বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। এবার চিতল মাছের মাংসগুলোকে আমি মেখে নিয়ে এরকম করে মুইঠার মতন করে নিয়ে ভালো করে এটাকে এরকম করে ড্যাপিং করতে হবে। করে করে নিয়ে আস্তে আস্তে ছাড়বো। সবগুলোকে এরকম করে আস্তে আস্তে ছাড়বো। আবার একটু হাতটা জলে ডুবিয়ে নেব, নিয়ে আবার একটু নিয়ে আবার ছাড়বো। এরকম সবগুলো ছেড়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, মুইঠাগুলোকে এরকম টকবক করে ফোটাতে হবে। যখন সেদ্ধ হয়ে যাবে তারপর নামাতে হবে। এখনও সেদ্ধ হয়নি, সেদ্ধ হলে ফুটে ওপর দিকে চলে আসবে। মুইঠাগুলো এখনও আরেকটু হবে। বন্ধুরা, মুইঠাগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন গরম একদম সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে এবার এই মুইঠা করে এরকম করে রান্না করা যায়, কিন্তু আমি এরকম করে করব না। এগুলোকে ছোট ছোট পিস করব, ওই জন্য এগুলোকে চিতল মাছের বড়ি বলে। এই যে ছোট ছোট করে পিস করছি। ছোট ছোট করে পিস করে নিচ্ছি। বন্ধুরা, মুইঠাগুলোকে কেটে ছোট ছোট করে কেটে এই যে বড়ি করে নিয়েছি। এগুলোকে বড়ি বলে, ছোট ছোট করে কেটে। এগুলোকে এবার তেলে ভাজবো। কড়াতে তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। রান্নাটা সর্ষের তেলেই হবে। এবার বড়িগুলোকে আস্তে আস্তে, তেল গরম হয়ে গেছে, বড়িগুলোকে আস্তে আস্তে ভেজে নেব।
বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়িগুলোকে এইভাবে ভেজে তুলে নিলাম। এবার গ্যাসের তেল আছে, এবার কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে ভাজবো। বন্ধুরা, আলুটা হালকা করে ভেজে নিয়েছি, এবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা দিচ্ছি, তিন চামচের মতন আদা বাটা দিলাম। রসুন বাটা একটু বেশি করে দিতে হবে। লঙ্কার গুঁড়ো 3 চামচ, একটু ঝাল ঝাল হবে। জিরের গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো 2 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, আর একটুখানি দিচ্ছি। এবার এটাকে দিয়ে ভালো করে কষাবো। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আলুগুলো সেদ্ধও হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার বড়িগুলো দিয়ে দেবো। এটা একটু মাখো টাইপের হবে, এতে একটু জল দিয়ে দিব। একটু রস রস হবে, মানে রসা টাইপের হবে একটু। এটা একটু ফুটলে নামিয়ে দেব। এই সময় আপনারা নুন একটু টেস্ট করে দেখে নেবেন। এখন আমি এতে গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেল চিতল মাছের বড়ি। এবার গরম গরম পরিবেশন করুন। আপনারা সবাই বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। হ্যাঁ, পছন্দ হলে একটু লাইক দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।